এক বছর প্রতীক্ষার পর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় পুরস্কার অনুষ্ঠান লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড। গেল ৫ বছর ধরে আরটিভির নিয়মিত এই আয়োজন সব মহলের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই সঙ্গে শিল্পী সমাজের মধ্যে তৈরি করেছে উৎসাহ উদ্দীপনা। সবার পক্ষ থেকে দোয়া চেয়েছে যেন আরো ভালো কাজ করতে পারে, এই দোয়া সবাই করবেন। আগামীতে আরো ভালো গান আপনাদেরকে শোনাতে পারি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাকে এনে এখানে দাঁড় করিয়ে আমার হাতে যে একটা পুরস্কার ধরিয়ে দিয়েছেন, সেই জন্য আসলে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। এবারের আয়োজনে মনোনয়ন পাওয়া তারকারাও বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত। সম্মাননা পাওয়া না পাওয়া নিয়ে কারো কারো মধ্যে আবার কাজ করছে উত্তেজনা। অ্যাওয়ার্ড জিনিসটা কিন্তু অনেক ইন্সপায়ারিং এবং একটা মানুষকে ভালো কাজ করতে অনেক সাহায্য করে, এবং আমিও তার ব্যতিক্রম নই। আমার অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে তখনই যখন নমিনেশন পেপারের পর যখন সবার পজিটিভ রেসপন্স আমার কাছে আসতে শুরু করেছে, তখনই আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। এবার ষষ্ঠবারের মতো হচ্ছে আরটিভি স্টার অ্যাওয়ার্ড। আমরা ভীষণ এক্সাইটেড সবাই, এবং আমি তো আমার কস্টিউম রেডি করে ফেলেছি, আমি কি পরবো। এবার আপনাদের তা দেখার পালা। ষষ্ঠবার মতো আয়োজন করেছে আরটিভি চমৎকার আয়োজনের সঙ্গে থাকে। এই আয়োজনের সঙ্গে আমি আছি, আমি নিজে মনোনয়ন পেয়েছি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। আমার জন্য দোয়া করবেন, আরটিভির সঙ্গে থাকবেন। বরাবরের মতো স্টার অ্যাওয়ার্ডের এবারের আসরও মাতাবেন একঝাঁক শিল্পী। চলছে তারই প্রস্তুতি। তারকাদের মহামিলন মেলার এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে আরটিভি সবসময় গুরুত্ব দেয় দেশের কিংবদন্তি শিল্পীদের। কখনো গান থেমে গেলে আমাকে যেও না তো ভুলে। গানের পাশাপাশি দেশের জনপ্রিয় মডেল ও তারকা শিল্পীদের চোখ ধাঁধানো পারফরমেন্স থাকে অনুষ্ঠান জুড়ে। এবারও যার ব্যতিক্রম হবে না। অনুষ্ঠানের ভেন্যু বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি। প্রতীক্ষার প্রহর শেষে ২৭ জানুয়ারি বিকাল ৫:৩০টায় পর্দা উঠবে ষষ্ঠ লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ডের। সরাসরি সম্প্রচার হবে আরটিভিতে।